ডাইজেশন করতে পারে? কতজন এখানে প্রেজেন্ট আছেন খাওয়ার পরে ঢেকুর ওঠে না, কোনো গ্যাস অম্বল হয় না? কতজন প্রেজেন্ট আছেন মাথা থেকে পা অবধি আপনার গা হাত পায়ের কোনো ব্যথা নেই? কতজন এখানে প্রেজেন্ট আছেন যিনি সকালে ঘুম থেকে উঠলেও যে এনার্জি নিয়ে থাকেন রাত্রিবেলা সেম এনার্জি নিয়ে শুনে? একটু হাত তুলুন। আমি জানি কেউ নেই, কিন্তু আপনার বাবা ঠাকুরদা ছিল এটা, আপনার মা ঠাকুমার ছিল এটা, আপনার নেই কেন? আপনি তিনটে মহিলাকে ঢিল মারুন, একটা মহিলা আপনার সঙ্গে ঝগড়া করতে, তিনটে মহিলা ঝগড়া করতে আসবে, তিনটের একটাকে জিজ্ঞেস করুন আপনার সিস্টার যে বলবো হ্যাঁ 50 বছর আগে তো ছিল না। তার খুব সিম্পল রিজন ভালো করে ভেবে রাখবেন, 1200 এমজি আপনার পার ডে ক্যালসিয়াম কনজিউম করা উচিত। আপনার বডিতে পার ডে 1200 এমজি ক্যালসিয়াম খাওয়া দরকার একজন অ্যাডাল্ট পুরুষ এবং অ্যাডাল্ট মহিলা। অ্যাডাল্ট মহিলা হলে পারলে 200 এমজি বেশি, কারণ তার পিরিয়ডস হয়, সে বাচ্চার ডেলিভারি করে, সে ব্রেস্ট ফিড করায়, তার মেনোপজ হয়। চারটে ডিফারেন্ট প্রসেসের মধ্যে দিয়ে একজন মহিলা যায়, তার মেনস্ট্রুয়েশন সাইকেল হয়। আমাদের সেটা হয় না। যেমন 1200 এমজি যদি ছেলেদের চাই, 1400 এমজি একজন মেয়েদের ক্যালসিয়াম ইনটেক করা দরকার পার ডে। আপনার ঠাকুমা করতেন, আপনার দাদু করতেন, আপনার বাবাও কাছাকাছি করতেন, সেই খাবার পেয়ে আপনি 300-400 বেশি যেতে পারছেন না। আর ক্যালসিয়াম এমন জিনিস প্রত্যেক দিন আপনার বডি আপনার থেকে নিয়ে নেবে, তার এটা নিয়ে নেবে। কি করে নেবে জানেন? আপনার হাড় থেকে নিয়ে নেবে, দাঁত থেকে নিয়ে নেবে, ব্লাড থেকে নিয়ে নেবে। আজকে আপনার 400 প্রোডাকশন হয়েছে সারাদিনের খাবারে, 800 নিয়ে নিয়েছে, কালকেও 400 প্রোডাকশন হয়েছে, 800 নিয়ে নিয়েছে, পরশু আপনি মহিলা আপনার পিরিয়ডস হয়েছে, আরো 200 এক্সট্রা লেগেছে, নিয়ে নিয়েছে। 6 বছর বাদে আপনার কি হচ্ছে? হাঁটু ব্যথা, আপনি যাচ্ছেন ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে কি করছে? কিছু এক্সারসাইজ আর ক্যালসিয়াম দিচ্ছে। আরে ক্যালসিয়ামটা তো 6 বছর আগে খাওয়ার ছিল, 5 বছর আগে আপনার দাঁতে শিরশির করতো, আপনি বুঝতেই পারেননি যে আপনার ক্যালসিয়াম প্রত্যেক দিন ক্ষয় হচ্ছে, যে কারণে আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টিং করতেই হবে, আপনার কাছে অপশন নেই। এবারে প্রশ্ন হচ্ছে, ক্যালসিয়াম এমন একটা প্রোডাক্ট যদি আমি রেগুলার ইনটেক করি, বাই প্রোডাক্ট হয়ে পুরোটা আমার বডি থেকে নাও বেরোতে পারে এবং আমার স্টোন ফর্মেশনের চান্স হয়ে যেতে পারে, কিন্তু আমাকে তো খেতে হবে। তা আমার কাছে অপশন কি আছে? একটা অপশন আছে, আপনি 1200 এমজি ক্যালসিয়াম 32টা ডিমে পাবেন, খেয়ে নিন 32টা ডিম। 7 লিটার দুধে পাবেন, 7 লিটার দুধ খেয়ে নিন, পারবেন হজম করতে? পারবেন। যেদিনে খুব প্রেসারে অফিস যদি না যাওয়ার হয়, আগের দিনে ট্রাই করতে পারেন 32টা ডিম আর 7 লিটার দুধ খান, বলে অসুস্থ যেতে পারছি না, আর কোনো অপশন নেই। এখানে আমাদের কাছে যে ক্যালসিয়াম আছে, which is one of the best in the world, আমি বলছি না, আমেরিকান প্রেসিডেন্টের নিউট্রিশনিস্ট সার্টিফাই করেছে ডক্টর জর্জ, টিএমসি যে ক্যালসিয়াম আছে which is best in the world, কোরাল ক্যালসিয়াম, ন্যাচারাল রিসোর্স থেকে নেওয়া, আমেরিকা থেকে ইম্পোর্ট করা, উইথ 100% অ্যাবজর্পশন। আপনার বডিতে এটা 100% অ্যাবজর্পশন হয়, এবং দুটো ক্যালসিয়াম আপনি পার ডে যখন কনজিউম করছেন, 1000 এমজি আপনার ক্যালসিয়াম চলে আসছে উইদাউট হ্যাভিং এনি সাইড এফেক্টস, যে কারণে আপনার ক্যালসিয়াম খাওয়া দরকার। আপনি অন্য ক্যালসিয়াম বাইরে থেকে খেতে পারেন, কিন্তু আমার যারা 100% অ্যাবজর্পশন এবং এই ইনগ্রেডিয়েন্টসের ক্যালসিয়াম, আমার যারা পৃথিবীতে আমি দেখিনি কোথাও, আপনার জানা থাকলে খেতে পারেন। যদি না খেতে পারেন, যদি না জানা থাকে, আপনার কাছে অপশন নেই যদি আপনি হার্ট ঠিক রাখতে চান। সেকেন্ড একটা আমি আপনাদের ঘটনা শেয়ার করছি। আপনার জানা আছে কতটা ভিটামিন আপনার পার ডে কনজিউম করা দরকার? জানা আছে? ভিটামিন B12 একরকম, 1 এমজি আপনার পার ডে ভিটামিন B12 কনজিউম করা দরকার, 0.7 এমজি আপনার ভিটামিন B6 কনজিউম করা দরকার, প্রত্যেকটা আলাদা আলাদা। আপনি যে খাবার খাচ্ছেন, মিনারেলস আর ভিটামিনস কতটা যাচ্ছে জানা আছে? যদি না যায় কি হতে পারে জানা আছে? 40 বছর বয়সে মেয়েদের, 50 বছর বয়সে ছেলেদের এখান থেকে এই চামড়া এখানে নেমে আসবে, ল্যাক অফ ভিটামিন ডেফিসিয়েন্সি, কপালে ভাঁজ পড়তে আরম্ভ করবে, রাতে ঘুম ঠিক হবে না, মুড সুইং হতে আরম্ভ করবে মেয়েদের, এক কথা ঘানর ঘানর পড়ে যাবে। কেন? ল্যাক অফ ভিটামিন।
কোনটা ভিটামিন সি। ক্রনিক বাচ্চাদের সর্দি কাশি, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন বাচ্চাকে নিয়ে, আবার বাচ্চা 15 দিন ঠিক থাকে, 15 দিন সর্দিতে ভোগে, ডাক্তার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আবার যাচ্ছেন 3 মাস পরে বাচ্চার গ্যাস্ট্রিক হয়ে গেল, কারণ অ্যান্টিবায়োটিক খায় কি পেটের গুড ব্যাকটেরিয়াগুলো তো মরে গেছে, সব গ্যাস্ট্রিক হয়ে গেল। দরকার ছিল কি ভিটামিন টেস্ট করানো এবং ভিটামিন সি সাপ্লিমেন্টিং করা। আপনার বাচ্চার ভিটামিন সি ডেফিসিয়েন্সি হচ্ছে, তার থেকে তার ঠান্ডা লেগে যাচ্ছে, আপনি সেটা না করে তাকে অ্যান্টিবায়োটিক খাইয়ে যাচ্ছেন। আমার আপনার কাছে অপশন নেই, তার সঙ্গে প্যাকেজড ফুড। একবার ভেবে দেখেছেন আমরা যখন ট্রাভেল করি, স্পেশালি যদি আপনারা ওয়েস্টার্ন ইউরোপ ট্রাভেল করেন, এখান থেকে ধরুন একটা ফ্লাইট থেকে দুবাই যায় বা আবুধাবি যায়, সেখানে 3 ঘন্টা ওয়েট করেন, সেখান থেকে একটা ফ্লাইট গেলেন 8 ঘন্টার ফ্লাইট। আমি এরকম ফ্লাইটে ট্রাভেল করেছি যেখানে আমি ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ করেছি, ডিনার করেছি, সেম ফ্লাইট। খাবারগুলো কখন তৈরি হচ্ছে, খেয়ে তো শরীর খারাপ হচ্ছে না, খেয়ে নিচ্ছেন, কোনো ফুড ভ্যালু কি যাচ্ছে ওর মধ্যে? কারণ ইটস অল আর প্রসেসড ফুড। হাই সোডিয়াম ডায়েট আপনাকে দিয়ে দিচ্ছে প্লেনে খেতে, আপনি তো খেয়ে নিচ্ছেন। বাচ্চাকে নিয়ে বউকে নিয়ে কেএফসি তে ঢুকছেন খেতে। আপনার জানা আছে কেএফসি তে যে রান্না করে যে খাবার, কি তেল দিয়ে রান্না করা হয়? কারণ জানা আছে? কি সুন্দর টেস্ট বলে খেয়ে নিচ্ছে। হাঁসকে, হাইব্রিড হাঁসকে একটা ছোট্ট ঘরের মধ্যে পোড়া হয় যাতে সে হাঁটা চলা না করতে পারে, এবং তাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খেতে দিতে হয় যাতে তার মুখ করে ফ্যাটি লিভার হয়ে যায়, সে হাঁটা চলা না করতে পারে, খেয়েই যায়। 7 থেকে 10 দিনের মধ্যে বেচারা এতটা মোটা হয়ে যায় যে তার মৃত্যু ঘটার আগে স্টেজে চলে যায়। ইটস এ প্যাথেটিক স্টোরি। তখন তাকে বার করে তার লিভার বার করে নেওয়া হয় এবং তার লিভার থেকে পিষে ওই এটা বার করা হয়, তেলটা, যে তেল দিয়ে কেএফসি রান্না করে। ভয়ঙ্কর একটা কোলেস্টেরল জাতীয় তেল, যেটা আপনি বাচ্চার মুখে ধরে দিচ্ছেন। তা আপনার বাচ্চার কোলেস্টেরল হবে না, আপনার হবে না তো কার হবে? আচ্ছা, আপনি যদি বাচ্চাকে না নিয়ে যান, আপনার বাচ্চা রিভোল্ট করবে, বলবে তুমি কেমন বাবা, সব বাচ্চা আমাদের যাচ্ছে, তুমি কেএফসি তে যাও না, তুমি আমার ফল খাওয়াচ্ছ। এখন তরমুজের যে মিষ্টতা 20 বছর আগে ছিল, তরমুজ খ্যাসখ্যাসে খেতে ছিল, আজকে তো রসগোল্লার থেকে মিষ্টি লাগে। কোথা থেকে হচ্ছে? অক্সিটোসিন ইনজেকশন মারছে তরমুজের মধ্যে। আপনি যদি 5 স্টার হোটেলে খেতে যান, গোলাপ জামুন আর তরমুজের একই রকম খেতে। আমি তো ভয় টাচই করি না এই ফলগুলো, প্রত্যেকটা আর্টিফিশিয়ালি ফ্লেভার। তাহলে এই খাবার থেকে আমি বেরোতে পারবো না। কিন্তু খুব ভালো করে ভেবে দেখবেন, আপনার মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত একটা পাইপ আছে যেটা আপনার থেকে 6 গুণ বড়। লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এই যে টোটাল পাইপটা জিগজ্যাগ ফর্মে থাকে। পাইপটাকে ক্লিন করেছেন কোনোদিন? এগুলো তো খেয়ে চলেছেন সকাল থেকে রাত্রি ভেজাল, কোনোদিন ক্লিন করেছেন? করেন। বাট এই পাইপ দিয়ে লাস্ট 20, 30, 40 বছর কি কি ঢুকিয়েছেন আপনার জানা আছে? এবার আপনি বলছেন আমার অ্যাসিড হচ্ছে। আরে পাইপটাকে ক্লিন করুন, চলে যাবে। আমাদের তো কারোর হয় না অ্যাসিডিটি, আমাদের তো কারোর কোনোদিন ঘুমের ইস্যু হয় না, আমাদের তো কারোর কোনোদিন এনার্জির কোনো ড্রপ করে না। আমাদের কাছে এরকম ধরনের বহু সাপ্লিমেন্টস আছে, যে সাপ্লিমেন্টস আমি একটা দুটো আপনাকে এক্সাম্পল দিলাম, রেগুলার বেসিস কনজিউম করতে হবে এবং প্রত্যেক কোয়ার্টারে একবার করে আপনার বডি থেকে যে টক্সিন আছে তাকে বার করতে হবে থ্রু ডিটক্সিফিকেশন প্রসেস। তার সাথে সাথে আমাদের কাছে এমন ডিভাইসেস আছে, ম্যাজিক্যাল ডিভাইস। যারা নতুন এসেছেন একবার আরেকবার হাত তুলুন, ফার্স্ট টাইম যারা এসেছেন। আপনাকে জিজ্ঞেস করি যে আপনার কি কি ডিসঅর্ডার আছে আপনি জানেন? আপনার বডি কি কি ডিসঅর্ডার আছে জানেন? আমিও জানি না, আমি কি করে জানবো আপনার কি কি আছে? কিন্তু আমাদের একটা মেশিন আছে, আমরা আপনার হাতে ইনস্টল করেছে কি কি ডিসঅর্ডার আছে বলে, যেটা কেউ বলে দেবে সেটাকে আবার ট্রিটমেন্টও করে ফেলবে। ইজন্ট ইট অ্যামেজিং? আপনার কি মনে হয় না যে প্রত্যেকটা লোকের এটা কাছে থাকা দরকার, যে একটা ডিভাইস আমার হাতে ইনস্টল করলে আমার কি কি ডিসঅর্ডার আছে ও বলেও দেবে, যেটা বলতে পারবে সেটাকে আবার ট্রিটমেন্টও করে দেবে। যদি সেটা টেম্পোরারি হয় সঙ্গে সঙ্গে সারিয়ে দেবে, যদি সেটা পার্মানেন্ট হয় ইট উইল টেক টাইম। ফর এক্সাম্পল, আমার হঠাৎ করে পায়ে খ্যাঁচ ধরেছে, সেটা সঙ্গে সঙ্গে রেজাল্ট আসবে। কিন্তু আমার হাঁটুর ডিসঅর্ডার রয়েছে, এটা সময় লাগে।
এবার একটা খুব বড় প্রশ্ন আসে, এই যে ডিটেকশন হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, এর এফিকেসি কতটা, বা এটা আমি বুঝবো কি করে আমার ওগুলোই আছে? আমার জানা নেই, কিন্তু মেশিনটা আমেরিকান গভর্নমেন্ট হসপিটালের অফিসিয়াল সফটওয়্যার। তাহলে কোনো মেশিন যখন ইউএস গভর্নমেন্ট হসপিটালে ইনস্টল করেছে, সে অনেক বেশি প্যারামিটার চেক করেছে আমার হাত থেকে যে ওগুলোর এফিকেসি কতটা কাজ করে। এখানে আরেকবার হাত তুলুন, কারা ফার্স্ট টাইম আছে? আচ্ছা, হাত নামিয়ে রাখবেন শুধু তারা যাদের প্রেশারের কোনো ইস্যু নেই। যাদের প্রেশারের ইস্যু আছে হাত তুলে রাখবেন। কারোর প্রেশারের কোনো ইস্যু নেই? এখানে কারোর কোনো হাই প্রেশার বা লো প্রেশার নেই? আপনাদের এবারে প্রশ্ন হচ্ছে যে আমাদের যখন হাই প্রেশার হয় আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দেয়। প্রথমে ফর এক্সাম্পল স্ট্যামলো দিল 5 mg, 2.5 দিল। 6 মাস বাদে গেলাম, আবার একটু ঘাটটা ঝিনঝিন করতে বললো, আচ্ছা 5 mg, আবার গেল দুটো দিয়ে দিল। তারপরে থাইরয়েড এসে গেল, ইউরিক অ্যাসিড বেড়ে গেল, কারণ তো খাবার নয়, কেমিক্যাল কম্পোজিশন আপনি খেয়ে যাচ্ছে। যদি লো প্রেশার হয় কি করবেন? আবার লো প্রেশার হলো 15 দিন বাদে। লো প্রেশারের অ্যাজ কোনো ওষুধ নেই, ওষুধ হিসেবে নেই, হাই প্রেশারেরও নেই। যেটা আছে বেসিক্যালি ইট ইজ আ ওয়ান ওয়ে সিস্টেম, প্রেশারকে কমাতে পারে, চোখ বুঝে কমিয়ে দিতে পারে। আমাদের কাছে একটা ডিভাইস আছে, ধরুন আপনার হাই প্রেশার আছে, ওনার লো প্রেশার আছে, একই ডিভাইস দুজনের উপর অ্যাপ্লাই করবেন, আপনার হাই প্রেশার কমবে, ওনার লো প্রেশার বাড়বে। ধরা যাক ওনার নর্মাল প্রেশার আছে, নর্মালি থাকে, তার মানে এই ডিভাইসের কাজকে প্রেশারকে ব্যালেন্স করতে পারে, কে বলতে পারবে? তার সঙ্গে ব্রেনে মাইক্রো সার্কুলেশন করে। ভগবান না করুক বাচ্চা পড়ে গেছে, আপনি ডাক্তারের কাছে নিয়ে গেছেন, মাথায় লেগেছে, ডাক্তার কি বলছে, দুদিন দেখবেন, বমি টমি করলে স্ক্যান করতে হবে, এর বেশি কিন্তু তার হাতে নেই। কেন বলছে? ক্লট ফর্মেশন হয়েছে কি দেখতে হবে। এই ডিভাইসটার একটা ছোট্ট আমি স্পেশালিটি বলি, আমার মেয়ে তখন ছোট, আমি ছিলাম না, ওর ওয়াইফ ফোন করেছে যে ও ভুলেছিল, ড্রাইভার দরজা ফেলে দিয়েছে, 4টে আঙুলে পড়েছে এবং 4টে আঙুল পুরো ব্ল্যাক হয়ে গেছে, রক্ত জমে গেছে। আমি ওকে বললাম সঙ্গে সঙ্গে তোমার ইউজ করতে আরম্ভ করে। ও ইউজ করতে আরম্ভ করেছে, রাত্রি আমি যখন বাড়ি ফিরেছি ওর কোনো আঙুলে কিচ্ছু নেই, সব কটা, বিকজ অফ দ্যাট মাইক্রো সার্কুলেশন। ভগবান না করুক, ভগবান না করুক আপনার বাচ্চা একটা বড় রেকর্ড কারণ মাথায় লেগেছে, আপনি রেগুলার বেসিস যদি ওটা সমস্যা করতে আরম্ভ করেন, কোনো ক্লট ফর্মেশনের চান্সই থাকবে। তার সঙ্গে যেহেতু মাইক্রো সার্কুলেশন করে, লোকাল পেনের উপরেও কাজ করে, ইনসোমেনিয়ার উপর কাজ করে যেহেতু মাইক্রো সার্কুলেশন হয় ব্রেনে, অ্যালোপেশিয়ার উপর কাজ করে যেহেতু রেজাল্ট দিয়ে মাইক্রো সার্কুলেশন হয়, চুল উঠে যাচ্ছে, ভেরিয়াস ফাংশনস। এবং প্রেশারকে সে ব্যালেন্স করতে জানে। একটা ফ্যামিলিতে যার প্রেশার নেই, প্রেশার তো থাকবে, নর্মাল প্রেশার যার, লো প্রেশার যার, হাই প্রেশার যার, সবাই ইউজ করতে পারে, সবাই রেজাল্ট পাবে। নর্মাল প্রেশার নর্মাল থাকবে, হাই কমবে, লো বাড়বে। এবারে এই যে ডিভাইসটা, এই ডিভাইসটা সুইজারল্যান্ড থেকে অ্যাওয়ার্ডেড বেস্ট ডিভাইস উইথ অ্যান ইউরোপিয়ান সিই অ্যাপ্রুভাল। আমি এখানের অ্যাওয়ার্ডগুলো কোনটা বললামই না, ইউরোপিয়ান সিই অ্যাপ্রুভাল, মানে ইউরোপের সিই হচ্ছে সবথেকে বড় সেফটি অ্যাওয়ার্ড, প্লাস সুইজারল্যান্ড থেকে অ্যাওয়ার্ডেড বেস্ট ডিভাইস। তো তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, তার প্যারামিটার চেক করা এবং তো এরকম ধরনের আমাদের কাছে বহু ডিভাইসেস আছে। ডিভাইসগুলোকে আমরা রেগুলার বেসিস যদি ইউজ করি, আমরা ফিজিক্যালি ফিট থাকবো। সাপ্লিমেন্ট যদি আমরা রেগুলার বেসিস খাই, এবং আমাদের যে সাপ্লিমেন্ট, সেই সাপ্লিমেন্টস হচ্ছে ডিসঅর্ডারের উপরও ডাইরেক্ট কাজ করে। তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিছু এফএমসিজি প্রোডাক্ট আছে, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এগুলো সকাল থেকে রাত্রি আমরা ইউজ করি, সাবান, শ্যাম্পু, তেল, ডিটারজেন্ট, হ্যান্ড, প্রত্যেকটার উপরে মেডিসিনাল ভ্যালু অ্যাড করে। ফর এক্সাম্পল, এখানে একটা প্রোডাক্ট আছে না, বেসিক্যালি ইটস আ হ্যান্ড ওয়াশ, জাস্ট হ্যান্ড ওয়াশ, কিন্তু এর উপরে বেস করে আমি অদ্ভুত অদ্ভুত ফিডব্যাক পেয়েছি। যার ক্রনিক খুশকি, এখানে আছে কেউ নামে? স্যার আমার কাছে যখন আমরা জিজ্ঞেস করি পাগলের মধ্যে পেতে কখন হাত ধরছে, যে ক্রনিক খুশকি চলে গেছে, পাইলসের প্রবলেমের ক্ষেত্রে আমি দেখেছি পাইলস পর্যন্ত চলে গেছে, ফিডব্যাক আছে। রাইট স্যার, বাট এই প্রোডাক্টটা এটা কে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ ইজ এ ভেরি কমপ্লিকেটেড থিং, হ্যান্ড ওয়াশ ইজ নট ইজি ওয়ান। হ্যান্ড ওয়াশের সঙ্গে নর্মাল যেটা আমরা ওয়াশ করি বা সাবানের বা লিকুইড সোপের ডিফারেন্স কি বলতে পারেন? হ্যান্ড ওয়াশের কাজ হচ্ছে 7 সেকেন্ডের মধ্যে আপনার হাতের জার্ম বেরোতে পারে, কারণ আপনি হাত ধুয়ে
খেতে যাচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম বেশি আপনি হ্যান্ড ওয়াশ ইউজ করলে আপনার স্কিন খারাপ হয়ে যায়। কারণ যেগুলো বাজারে নর্মাল হ্যান্ড ওয়াশ আছে 7 সেকেন্ডে জার মারতে গিয়ে আপনার স্কিন খারাপ করে। এটা পুরোটাই অ্যালোভেরা দিয়ে তৈরি, ন্যাচারাল প্রোডাক্ট, ওর স্কিনকে উল্টে ভালো করে দেয়। মানে স্কিনের জন্য প্রচুর লোক ইউজ করে, আমি অনেক বাচ্চাকে দেখেছি রেগুলার বেশি ইউজ করে। কি বাচ্চাকে ইউজ করায় না হ্যান্ড ওয়াশ। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আর একটা খুব ছোট্ট আমি এক্সাম্পল, দ্যাট ইজ আ স্যানিটারি ন্যাপকিন। 33 কোটি লোক ইন্ডিয়াতে স্যানিটারি ন্যাপকিন কনজিউম করে, 33 crore পিপল, হিউজ মার্কেট। এই যে মেয়েদের আজকের ডেটে যে সিস্টের ফর্মেশন হচ্ছে, কন্টিনিউয়াস সিস্ট হচ্ছে, তার মেইন রিজন হচ্ছে ইউজেজ অফ স্যানিটারি ন্যাপকিন। তার কারণ স্যানিটারি ন্যাপকিন কি থেকে তৈরি হয় আপনাদের জানা আছে? স্ক্র্যাপ থেকে তৈরি হয়। স্ক্র্যাপ থেকে কি করে তৈরি হয় জানা আছে? ব্লিচ করে তৈরি হয়, হোয়াইট করা হয়, which is a cancerous। তারপরে সেই প্রোডাক্টটা যখন মেয়ে তার প্রাইভেট এরিয়া ইউজ করে, সেখান থেকে অক্সিজেন পাস হয় না, এবং উইদিন 30 মিনিট সেখানে ডাইঅক্সিন বলে একটা কেমিক্যাল ফর্মেশন হয়, যেটা ইনডাইরেক্টলি, এর পিছনে বড় সায়েন্স আছে, সেটা ডিফারেন্স করে। এটা মাথায় রাখুন, ন্যাপকিন ইউজেজ থেকে সার্টিফাইড আমাদের সিস্ট হচ্ছে। আপনি যদি বাড়িতে গিয়ে বলেন যে আমি একটা জিনিস আজকে দেখিয়ে নাও আপনার মিসেসকে, তুমি ন্যাপকিন ইউজ করো, তাহলে আপনাকে কি করতে পারে? বাড়ি থেকে বার করে বন্ধ করে দিতে পারে, ওই মাথা খারাপ হয়ে গেছে। তাহলে আপনাকে সভ্যতাকেও নিতে হবে। আমাদের কাছে যে স্যানিটারি ন্যাপকিন আছে, সেটা অ্যাবসলিউটলি ভার্জিন কটন আর বাম্বু থেকে তৈরি, মানে বাঁশ থেকে এবং ভার্জিন কটন থেকে, সিঙ্গেল সাইকেল ভার্জিন কটন এবং বাঁশ থেকে তৈরি। এবং এই প্রোডাক্টের মধ্যে দিয়ে 100% অক্সিজেন ফ্লো করে, ডাইঅক্সিন ফর্মেশনের কোনো চান্স নেই। অ্যাবজর্পশন রেশিও 10x দেন দ্য হাইয়েস্ট রেটেড ন্যাপকিন ইন ইন্ডিয়া, যে ন্যাপকিন ইন্ডিয়াতে হাইয়েস্ট রেটেড, তার অ্যাটলিস্ট 10x হচ্ছে এর অ্যাবজর্পশন রেশিও। প্লাস এর মধ্যে নেগেটিভ আয়ন চিপ দেওয়া আছে। ডিউরিং দ্য মেনস্ট্রুয়েশন সাইকেল মেয়েদের পেটে বা যে কোনো মাসলে পজিটিভ আয়ন বেড়ে যায় বলে ক্র্যাম্পিং হয়, যাতে ক্র্যাম্পিং না হয় তার জন্য নেগেটিভ আয়ন চিপ দেওয়া আছে। অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে টেস্টার দেওয়া আছে, যে একজন মহিলা তার গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম আসতে জন্য টেস্ট করে দেখে। এবং এই প্রোডাক্টটা আজকের ডেটে অ্যাপ্রক্সিমেটলি 1.5 কোটি টাকা সেল শুধু আমাদের, 1.5 কোটি দামের প্রোডাক্ট। বাট আমি এটাকেও রাখলাম কেন? তার কারণ এরও মার্কেট কিন্তু হিউজ, 33 crore মার্কেট স্যানিটারি ন্যাপকিন। তো এরকম ধরনের অসাধারণ আমাদের কাছে প্রোডাক্ট। এবার আমি আসি টিএস গ্রুপ যিনি ফর্ম করেছেন, ডক্টর লিজিনিয়ার, তার সম্পর্কে। কারণ আমরা যেখানে কাজ করব, তার যে ফাউন্ডার, তার যে ভিশন, তার যে মিশন, সেটাকেও আমাদের দেখা দরকার। শুধু অর্থনৈতিক তার কতটা জোর আছে তার উপর নয়। কারণ আজকে যদি ফর এক্সাম্পল টাটা কোনো নেটওয়ার্ক করতে আসতেই পারে, কিন্তু তার মিশন সবসময় থাকবে না যে আমি লোককে এখান থেকে বড় লোক করবো। তার মিশন থাকতে পারে বিজনেস, এখান থেকে আমি প্রফিট করবো, যে কোনো লোক করতে পারে। লিজিনিয়ার কিছু সেন্টিমেন্টাল ইস্যু আছে যে ফাউন্ডার টিএস গ্রুপের, কারণ তার মা ক্যান্সারে মারা গেছিল এবং তার আগে ল্যাক অফ ক্যালসিয়ামে তার ক্যান্সার হয়েছিল। এবং লিজিনিয়ারের ফোকাস ছিল যে আমি ওয়ার্ল্ডের বেস্ট ক্যালসিয়াম বানাবো, এবং সেই প্রসেস করতে গিয়ে একটা টাইমে দেউলিয়া হয়ে যায় এবং স্বাদের মার্সিডিজকেও বিক্রি করে দিতে হয়। তার পরবর্তীকালেও ক্যালসিয়ামও বানায়, টিএস গ্রুপও ফর্ম করে, পরেরটা হিস্ট্রি। It is a multi-billion dollar company যারা 190 countries and territories এ অপারেট করে worldwide। আমাদের কাছে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, পৃথিবীর কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কাছে নেই, which is highest in the world। আমাদের কাছে 9 জন এরকম এমপ্লয়ি আছে, they are the Nobel laureate, যারা নোবেল প্রাইজ উইনার। সুনামিতে হাইয়েস্ট ডোনার ইন দ্য ওয়ার্ল্ড, এবং ডোনেশনের জন্য টিএস গ্রুপ হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস। আপনাদের জানা আছে যে সুনামিতে টিএস কত ডোনেট করেছে? 1.4 বিলিয়ন ইয়ার, শুধু সুনামিতে ডোনেশন। আর ডোনেশন বিভিন্ন জায়গাতে, আফ্রিকার দুস্থ বাচ্চা থেকে শুরু করে বহু কিছু কাণ্ড ঘটিয়েছেন ইঞ্জিনিয়ার। দুটো খুব ছোট্ট ঘটনা ইঞ্জিনিয়ার সম্পর্কে শেয়ার করবো, তিনটে ছোট ছোট ঘটনা শেয়ার করবো, যেটা নর্মাল কেউ বলতে পারবে না, আমি আপনাকে বলতে পারবো। 1 নম্বর ঘটনা হচ্ছে যে চেন্নাইয়ে 2 জন আমাদের ডিস্ট্রিবিউটর ছিল, যে যারা মারা গেছে কার ক্র্যাশে, এবং তাদের যখন অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন কোম্পানি জানতে পারে যে 2 জন মারা গেছে। কোম্পানির প্ল্যানে আপনি যদি গ্লোবাল অ্যাচিভার হন, তারপরে আপনার
ব্যবসা ট্রান্সপোর্ট মানে যে 7 স্টার নতুন লোকের কাছে করুন। একজনের 42,000 টাকা, একজনের 47,000 টাকা লাস্ট মান্থের ইনকাম ছিল। সেই ইনকামটা কোম্পানি বেঁধে দেয় যে প্রত্যেক মাসে তাদের ওয়াইফকে দেওয়া হবে। ঘটনাটা কত সালে? 2007। আজকে ডেট অবধি কিন্তু এটা পৃথিবীর আমার